والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وفضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا صلى الله عليه وآله وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام সকলে মহব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ধানদিয়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে এক বিশাল ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হইয়াছে। উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান আকর্ষণ হিসাবে থাকছেন হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন রায়পুরী নরসিংদী। এছাড়াও আর বহু উলামায়ে কেরাম দাপে দাপে এখানে বয়ান পেশ করবেন। এই জন্য আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে সকলেই একদিনের জন্য নিজেকে ফারেক করে আমরা মাহফিলের প্যান্ডেলের নিকট চলে আসি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া
যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে এমন একটা জান্নাতের বাগানের ব্যবস্থা করলেন, এই জন্য শুকরিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে কোরআনে কারিমের শুরু থেকে একটা মাত্র আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। আল্লাহ তাআলা বলেন যে আমি কোরআনের শুরুতে এমন একটা শব্দ আনলাম যেই শব্দের ব্যাখ্যা আজও পর্যন্ত আমি ছাড়া কেউ জানে না, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ এই কোরআনে কারিমের অর্থটা জানে না। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের শুরুতে আলিফ লাম মিম দ্বারা শুরু করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন যে তখনকার মানুষ তো শুধু নয়, এখনকার মানুষরাও বলে ফেলত যে কোরআনে কারিম আল্লাহ তাআলার কালাম নয়। কেন? এটা মানুষের কালাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের শুরুতেই এমন একটা বাক্য দিয়ে শুরু করলেন যাতে করে মানুষের চোখ এবং মুখ বন্ধ হয়ে যায়, যে আল্লাহ তাআলা এমন একটা বাক্য দিয়ে শুরু করলেন আলিফ লাম মিম, যে যার কোনো অর্থ আজ পর্যন্ত মানুষ উদ্ঘাটন করতে পারেনি। কেন আল্লাহ শুরু করলেন? আল্লাহ তাআলা বলতে শুরু করলেন যে তোমরা তো এই দুনিয়াতে মহাপণ্ডিত, নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবো, তোমাদের তো এমন আমল আখলাক হয়ে যায়, তোমাদের তো এমন আচরণ হয়ে যায় যে আমার থেকে অনেক বড় বড় কথা বলে ফেলো। যদি বাপের বেটা থাকো তাহলে কি করো? আমি যে শুরুতে আলিফ লাম মিম আনলাম এর রহস্যটা একটুখানি বর্ণনা করো। কেন? এমন কোন দুনিয়াতে লেখক নাই যাদের কিতাবের শুরুর বাক্যটা তারা এমন আনেছে যাতে করে সে নিজে বুঝতে পারে না, বরং মানুষ আরো কি করে, গর্ব করে বলে যে আমি যেই বাক্য উচ্চারণ করেছি এমন অন্য কোন কিতাবের মধ্যে এমন বাক্য উচ্চারণ করে দেয়, এটা নিয়ে গর্ব করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বাক্য নিয়ে কোরআনে কারিম শুরু করলেন যে বাক্যের অর্থ এবং তর্জমা আজ পর্যন্ত কোন মুফাসসিরিনে কেরাম বের করতে পারে নাই, এমনকি দুনিয়ার কোন মানুষও বের করতে পারে নাই। এটা দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইলেন? আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, হে দুনিয়ার মুসলমান ইমানদার, তোমরা যত বড় মেধাবী হও না কেন, আমি আল্লাহ তাআলার উপর কোন ধরনের মেধা কাজ করে না। আমি আল্লাহ তাআলার উপর কোন ধরনের মেধা এবং কৌশল তোমাদের কাজ করবে না। এর পরের আয়াতে আল্লাহ তাআলা কোরআনে কারিম সম্পর্কে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ইহা এমন একটি কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যার মধ্যে কোন ধরনের সন্দেহ নেই। মানুষ যখন কি লেখে, কোন ধরনের কিতাব লেখে, মানুষ যখন কোন ধরনের বই লেখে, তখন তাদের বইয়ের পৃষ্ঠার শেষে লিখে দেয় যে কি দয়া করে ভুল হলে আমাকে জানিয়ে দিবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি এমন একটা কিতাব ও আদম সন্তান, ও আদম, তোমাদেরকে দান করলাম যেই কিতাবের মধ্যে কি নাই, কোন ধরনের ভুল ত্রুটি নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন, যার মধ্যে রয়েছে মুমিনদের জন্য হেদায়েত। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা করেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শরীফ শিক্ষা করবে এবং অপরকে শিক্ষা দিবে। ও দুনিয়ার মুসলমান, তুমি মেম্বার হও, চেয়ারম্যান হও, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বলেন নাই, অথচ যেই ব্যক্তি কোরআন কারীম শিক্ষা করবে তাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তম। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শরীফ শিক্ষা করবে। এখন যদি আমি আর আপনি আমরা সকলে কোরআন শরীফ শিক্ষা করতে শুরু করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উত্তম বানিয়ে ফেলবেন। আর আমরা যদি কোরআন শরীফ শিক্ষা করার সাথে সাথে কোরআন শরীফ যেখানে শিক্ষা হবে তার সহযোগিতা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে উত্তম করে নেবেন।
বলেন সুবহানাল্লাহ। এই জন্য এমন একটা পরিবেশে আমরা এখন বসলাম, যেই পরিবেশের মধ্যে কি হবে, কোরআনে কারীম তেলাওয়াত করা, কোরআনে কারীমের ফাজাইল এবং মাসাইল শিক্ষা দেওয়ার মজলিস। এই মজলিসটা অত্যন্ত দামি এবং মূল্যবান। এই জন্য আমরা কি করব, এদিক সেদিক সময় নষ্ট না করে মা বোন যারা আছি সকলে আজ আমরা কি করব, নিজেদের কাজ ফারেক করে এই জান্নাতের বাগানে যা আলোচনা হবে আমরা আমাদের স্মৃতি পটে নিয়ে তা অনুযায়ী যেন আমল করতে পারি। এই জন্য আজ কি করব, এদিক সেদিক সময় নষ্ট না করে মাহফিলে চলে আসব। মাহফিল কর্তৃপক্ষ অনেক মেহনত করে এই আয়োজন করলেন। এই জন্য আমাদের কাজ হলো যে আমরা যদি তাদের শুকরিয়া আদায় করতে চাই তাহলে কি করতে হবে, এখানে এসে মাহফিল কি করতে হবে, শুনতে হবে। তো আমি বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শরীফ শিক্ষা করবে এবং অপরকে শিক্ষা দিবে। যদি আমি সর্বপ্রথম কোরআন শরীফ শিক্ষা করতে পারি তাহলে আমি কি হয়ে যাব, উত্তম হয়ে যাব। আর যদি আমি কি করি, কোরআন শরীফ শিক্ষা করার সাথে সাথে এই অনুযায়ী আমল করি, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়াতেই আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এর অর্থ হলো এই দুনিয়াতেই আমার জন্য জান্নাত হয়ে যাবে। আমি যদি কোরআন শরীফ শিক্ষা করে এই অনুযায়ী আমল করি তাহলে দেখা যাবে আমার হৃদয়ের মধ্যে যত ধরনের অশান্তি আছে সমস্ত অশান্তি আল্লাহ তাআলা দূর করে দিবেন। যদি আমি আল্লাহ তাআলার কি করি, কোরআনে কারীম তেলাওয়াত করি, দুনিয়াবি যত ধরনের পেরেশানি আছে দিল থেকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। যদি আমি কোরআন শরীফ তেলাওয়াত করি তাহলে কি হবে, তখন আল্লাহ তাআলা একসময় দিলের জংগুলাকে কি করবেন, দূর করে ফেলবেন। এই জন্য আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, অতি সত্ত্বে আমরা কি করি, মাহফিলে চলে আসি। এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা কি করি, মাহফিলে চলে আসি। এবং আমাদের ছেলে মেয়ে যারা আছে, যারা বুঝমান, তাদেরকে কি করি, কোরআন শরীফ শিক্ষা দিই। এবং কোরআন শরীফ যেখানে শিক্ষা হয় সেখানে কি করি, একটুখানি সহযোগিতা করি। হতে পারে আল্লাহ তাআলা আমাদের এই সহযোগিতার কারণে একদিন দেখা যাবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে রুসিলা করে আমাকে মাফ করে দিবেন। হতে পারে আমার ছেলেটাকে কি করলাম, কোরআনের হাফেজ বানালাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি কি হইতে পারো, পিতামাতা হাফেজ পিতামাতার বাবা হইতে পারো, হাফেজ সন্তানের বাবা হইতে পারো, হাফেজ সন্তানের পিতামাতা হইতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বাবা এবং মাকে নূরের একটা টুপি দিবেন, যা অন্য কোনো কাউকে কি দিবেন না, অন্য কোনো পিতামাতাকে দিবেন না। যদি তুমি কি করতে পারো, তোমার এক সন্তানকে আলেম বানাইতে পারো, যদি তোমার এক সন্তানকে হাফেজ বানাইতে পারো, তাহলে কি হবে, তোমাকে বৃদ্ধাশ্রমে যেতে পারবে না, তোমাকে বৃদ্ধাশ্রমে কি করতে হবে না, চাইতে হবে না। এখন আমি আর আপনি আমরা সকলে কি চাই, আমার ছেলেটা আমার মেয়েটা যেন স্কুলে বড় হয়। কেন, আমরা দেখি দুনিয়া, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাকে আখিরাতের দিকে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঘোষণাই দিয়ে দিলেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম এই ব্যক্তি, ওই ব্যক্তি যে কি করবে, নিজে কোরআন শরীফ শিক্ষা করবে এবং অপরকে শিক্ষা দিবে। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাদেরকে, আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীম শিক্ষা করা এবং শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে অতি গুরুত্ব এবং মূল্যবান আলোচনা করতেছিলেন হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব। আল্লাহ